মৃত জেডাই খান পান্নার দেখা মিলল আদালতে। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা। নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও। যোগাযোগ করুন 01309323281 এই নম্বরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর থেকে আলোচিত সমালোচিত আইনজীবী জেডাই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। বেলা 11টায় মৃত্যুর গুজবের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেডাই খান পান্না। তিনি আসামি পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করবেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ভালো আছি, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকব। সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এই সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে সমালোচিত হন। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যা চেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেডাই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে এই মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেছিলেন। মামলার সূত্রে জানা যায়, হত্যা চেষ্টা মামলায় পান্না সহ 180 জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করা হয়। গত 17 অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মোহাম্মদ বাকের।